السلام عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Sadaqallahu mawlanal 'azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu 'ala dhalika minasy syahidin wasyakirin wadh-dhakirin walhamdulillahi rabbil alamin. दुर्फशानी ने तेरे कतूरों के दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतूरों के दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত দীর্ঘদিন পরে আবার কোরআনুল কারীমের তাফসীরে বসার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনুল কারীমের তাফসীরে বসার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে তার মহান হুকুমে সারা নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ তাআলা তার কোরআনের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিককে রাজি খুশি করবার উদ্দেশ্যে মুসলমান হিসেবে ঈমানে আওয়াজকে উঁচু করে
শুকর অন্তরস্থল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রতিটা মানুষের কাছে একজন ব্যক্তি সবচেয়ে বড় দামি দুনিয়ার মধ্যে। দুনিয়াতে যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, ওই ব্যক্তিকে বাদ দিয়ে দ্বিতীয় ব্যক্তিকে মহব্বত করতে সে পারে না। ওই ব্যক্তির কথা যখন সামনে চলে আসে, তখন দ্বিতীয় যে কোনো ব্যক্তি হোক না কেন তার কথাকে সে পিছনে ফেলে দেয়। সেই ব্যক্তিটাকে বলেন আল্লাহ তাআলা করে দুনিয়ার মানুষের মধ্যে যেমন সন্তানের জন্য মা, বাবা একটা কথা বলল, মা একটা কথা বলল, তখন সন্তান বাবার কথাকে অনেক সময় ফেলে দিয়ে মায়ের কথাটা রেখে দেয়। আর মায়ের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে অনেক গুরুত্ব দিয়েছেন। তথা মা এমন জিনিস, এর মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। এই মা থেকে সন্তান, সন্তান থেকে নাতিপুতি ইত্যাদি যা কিছু আছে আস্তে আস্তে বংশ প্রসার হতে থাকে। কিন্তু মা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এর মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। তো কোরআনুল কারীম এর মা হলো সূরাতুল ফাতিহা। কি বলেন? সূরাতুল ফাতিহা। পুরা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে 13টা সূরার বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর এই 13টা সূরার সংক্ষিপ্ত বিষয় আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আলোচনা করেছেন। মা জিনিসটা যেরকম এর মধ্যে থেকে ছোট্ট একটা পেট থেকে সন্তান হয়, সেই সন্তান থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে বংশ প্রসার হতে থাকে। তো সূরাতুল ফাতিহার মধ্যে পুরো কোরআনুল কারীমের মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এজন্য সূরাতুল ফাতিহার একটা নামকরণ করা হয়েছে উম্মুল কোরআন, তথা সূরা ফাতিহা হলো কোরআনের মা। কোরআনের আমরা এই সূরাতুল ফাতিহার কিছু আলোচনা রমজানের শুরুতে শুনেছিলাম 2 সপ্তাহ। এই সপ্তাহে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। এর পূর্বে সূরাতুল ফাতিহার তরজমাটা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা সহজ পথে পরিচালনা করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথে, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, ওই সকল ব্যক্তিদের পথে আপনি আমাদেরকে পরিচালনা করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনার ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, যেই মানুষগুলো পথভ্রষ্ট, এদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না। এটা হলো সূরাতুল ফাতিহার তরজমা। এই সূরাতুল ফাতিহা এর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত আছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেছিলেন। নামাজ শেষ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ করার পরে এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে উবাই ইবনে কাব, ইন্নী লা আরজু আল্লা তাখরুজা মিন বাবিল মসজিদ, আমি আশা করতেছি তুমি মসজিদ থেকে বের হবে না হাত্তা তাকরা সূরাতান ফিল কুরআন, কুরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা পাঠ করার আগ পর্যন্ত, না শোনা পর্যন্ত। যে সূরাটা তাওরাতের মধ্যে নাযিল হয়েছে, যে সূরাটা ইনজিলের মধ্যে নাযিল হয়েছে, যে সূরাটা কুরআনের মধ্যে নাযিল হয়েছে, এমন একটা সূরা না শোনা পর্যন্ত তুমি মসজিদ থেকে বের হবে না। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূরাটা শোনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। হঠাৎ হযরত উবাই ইবনে কাব দেখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, অথচ নবীজি বলেছেন মসজিদ থেকে বের হওয়ার আগে একটা সূরা শোনাইবেন। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মসজিদ থেকে বের হওয়ার আগে আমাকে একটা সূরা শোনাইবেন, গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরাটা কোরআনে যেমনি ভাবে নাযিল হয়েছে, তাওরাত ইনজিলের মধ্যেও নাযিল হয়েছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরাতুল ফাতিহা শুনিয়েছেন। সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। অপরাধ বর্ণনার মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বসা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সাহাবায়ে কেরাম বসা, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছেন। এমন অবস্থায় হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট একটা আওয়াজ শুনতে পান। কিসের জন্য একটা আওয়াজ আসছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন। তাকিয়ে দেখতেছেন আসমানে একটা দরজা খুলে গিয়েছে। দরজা খুলে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটা এমন একটা দরজা, ইতিপূর্বে এই দরজাটা আসমান থেকে কখনো খোলে নাই। এরপর দেখতে পেলেন আসমান থেকে একজন ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করতেছে। অবতরণ করার পরে ওই ফেরেশতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবশির বিনুরাইন, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। লাম ইউতিতুহুমা, যেই দুইটা নূর আপনাকে দেওয়া হয়েছে, লাম ইউতাহানা বিল কাবলান, আপনার পূর্বে যেই নূরটা কাউকে দেওয়া হয় নাই, এমন দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। এবার হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমার সুসংবাদ আমাকে দাও। এবার ওই ফেরেশতা বলতেছে, ওয়াহিয়া ফাতিহাতুল কিতাব, একটা হলো সূরাতুল ফাতিহা, এটা আপনার জন্য সুসংবাদ, আপনার উম্মতের জন্য সুসংবাদ। দুই নম্বর হলো খাওয়াতিমুস সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আপনার জন্য, আপনার উম্মতের জন্য। কয়টা জিনিস? দুইটা জিনিস সুসংবাদ। একটা হলো সূরাতুল ফাতিহা, দুই নম্বর হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এগুলো খুব গুরুত্বপূর্ণ আয়াত। এরপরে ফেরেশতা বলতেছে,
দেখা হবে। তাহলে সূরাতুল ফাতিহার একটা হরফ পড়লে বিনা হিসাব, কোনো হিসাব নেই, হিসাব ছাড়া সওয়াব আল্লাহ তাআলা কি করবেন? বান্দার আমলনামায় দান করতে থাকবেন। এবং পাশাপাশি সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো অপর এক হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, ইযা ওয়াদা'তা জামবাকা আলাল ফিরাশ, যখন তুমি তোমার পাকসঙ্গে বিছানার মধ্যে রাখো তথা যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাও, ক্বরা'তা সূরাতুল ফাতিহা ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, তথা যখন তুমি ঘুমাইতে যাইবা তখন তুমি সূরাতুল ফাতিহা পাঠ করবা, পাশাপাশি কুল হুয়াল্লাহু সূরা পাঠ করবা, হাত্তা আমিনতা মিন কুল্লি শাইইন ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া যত ধরনের বিপদ আছে সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ থাকবা। কি করলে আমল? ঘুমের সময় সূরাতুল ফাতিহা পাঠ করা এবং সূরা ইখলাস পাঠ করে ঘুমাইলে মৃত্যু ছাড়া যত ধরনের বিপদ আছে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা। তাহলে সূরাতুল ফাতিহার ফজিলত কত বেশি! এই যে সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন, এই ফাতিহা ছাড়া আপনি আমি নামাজ পড়লে নামাজ হবে না। এক হাদিসের মধ্যে আছে, মান সাল্লা সালাতান, কোন ব্যক্তি নামাজ আদায় করলো, লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন, আর সেই নামাজের মধ্যে কোরআনের মা তথা সূরা ফাতিহা পাঠ করলো না, ওয়া হিয়া খিদাউন, তার নামাজটা বৃথা গেল তথা অসম্পূর্ণ হয়ে গেল, তার নামাজ হবে না। এজন্য সূরাতুল ফাতিহা যদি কেউ পাঠ না করে প্রতি রাকাতের মধ্যে তার নামাজ কি হবে না, অসম্পূর্ণ হয়ে থাকবে। এজন্য সূরাতুল ফাতিহার অনেক গুরুত্ব। এই যে সূরাতুল ফাতিহা, এটাকে আল্লাহ তাআলা বান্দার মাঝে নিজের মাঝে দুই ভাগ করে রেখেছেন। কয় ভাগ করেছেন? দুই ভাগ করেছেন। হাদা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সূরাতুল ফাতিহা আমার মাঝে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে দিয়েছি, তথা অর্ধেক আমি আল্লাহ তাআলার জন্য আর বাকি অর্ধেক আমার বান্দার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি। এরপরে আল্লাহ তাআলা তখন বলতে থাকে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলেন ইয়াকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি আও ফাওয়াদা ইলাইয়া আবদি। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কেবল আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা আমার মাঝে আমার বান্দার মাঝে দুই ভাগ করে দেওয়া হয়েছে, তথা এই আয়াতের অর্ধেক আমি আল্লাহ তাআলার জন্য, বাকি অর্ধেক হলো আমার বান্দার জন্য। ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাকে তাই দিব। তো বান্দার জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা অর্ধেক রেখে দিয়েছেন, বাকি অর্ধেক আল্লাহ তাআলার জন্য রেখেছেন, তথা সূরাতুল ফাতিহার অর্ধেকের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, বাকি অর্ধেকের মধ্যে আল্লাহ তাআলা বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে বান্দা কি চাইবে সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। রব্বে কারীম প্রথম তিন আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা তুলে ধরেছেন। প্রশংসা একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, এটা আল্লাহ তাআলার প্রশংসা। এরপর রব্বে কারীম তুলে ধরেছেন ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনার ইবাদত
করি এখানে ইবাদত কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য। এবার এই চ্যাপ্টার এতটুকু আল্লাহ তাআলার জন্য চলে গিয়েছে। এরপর থেকে বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে, চাওয়ার পদ্ধতি কি, বান্দা আল্লাহর কাছে কি চাইবে সেটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই। এখন কি সাহায্য চাই? দুনিয়ার মানুষ একে অপরের কাছে সাহায্য চায়। কেউ কারো কাছে টাকা চায়, কেউ পয়সা চায়, কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, কেউ ধন সম্পদ চায়, কেউ নারী চায়, কেউ বিভিন্ন অট্টালিকা চায়। যার যা কিছু প্রয়োজন একে অপরের কাছে চায়। আল্লাহর কাছে বান্দা যা কিছু চাইবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া কোনটা? সেই শ্রেষ্ঠ চাওয়াটাই আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর কাছে বললাম আমরা আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ এবার শিক্ষা দিচ্ছেন বান্দা আমার কাছে তুমি চাইবা। দুনিয়ায় চলতে ফিরতে তোমার কোনো কিছু লাগবে, কখন তুমি খাইবা, কখন ঘুমাইবা, কি করবা না করবা, কখন তোমার কি প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব কিছু তুমি চাইবা। কিন্তু তোমার চাওয়ার মধ্যে শ্রেষ্ঠ চাওয়া কোনটা জানবি বান্দা? এটা আল্লাহ তাআলা পর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে যত কিছু চাইবে সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ চাওয়া হলো সিরাতাল মুস্তাকিম, তথা সহজ সহজ পথ আল্লাহর কাছে যাওয়া। এটাই একটা মানুষের জন্য শ্রেষ্ঠ চাওয়া। তথা আল্লাহর কাছে পৌঁছার জন্য যে পথ দরকার ওই পথটা আল্লাহর কাছে চেয়ে নেওয়া, এটাই সবচেয়ে বড় জিনিস। এটাই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। তুমি যদি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাও তোমার দুনিয়া ঠিক হয়ে যাবে। তোমার দুনিয়ার যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা করবেন কে? আল্লাহ তাআলা। আবার যদি সিরাতাল মুস্তাকিমের উপর বান্দা চলতে পারে পরকাল জিন্দেগিতে, বান্দা কিভাবে সুখ শান্তিতে থাকতে পারবে সব কিছু ব্যবস্থাপনা করবেন কে? আল্লাহ তাআলা। এজন্যই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন বান্দা দোয়া করো। কিভাবে দোয়া করবা? তোমার যে জিনিসটা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ, পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ এমন একটা বস্তু বান্দা তুমি আমার কাছে চাও, সেটা হলো সিরাতাল মুস্তাকিম। এখন সিরাতাল মুস্তাকিমের উপর কারা ছিল সেটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ বললেন বান্দা তুমি তো আমার কাছে সিরাতাল মুস্তাকিম চাইলা, কোন সিরাতাল মুস্তাকিম তুমি চাইলা? আল্লাহ বলেন এমন ব্যক্তিদের সিরাতাল মুস্তাকিমের চাও, এমন ব্যক্তিদের সরল সহজ পথ চাও যে ব্যক্তিদের উপর আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি যাদের উপর নিয়ামত দিয়েছেন এমন ব্যক্তিদের পথ আমাদেরকে দেখান, এমন ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করেন। এখন কাদের উপর আল্লাহ তাআলা তার নিয়ামত দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা তার নিয়ামত দান করেছেন। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা তার নিয়ামত তথা সিরাতাল মুস্তাকিমের নিয়ামত দান করেছেন। এছাড়া দুনিয়া এবং আখিরাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত কয় শ্রেণীর মানুষের উপর দান করেছেন? চার শ্রেণীর। এক নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর সিদ্দিকগণ, তিন নম্বর শুহাদায়ে কেরাম, চার নম্বর হলো নেককার বান্দারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন সবার উপর আল্লাহ তাআলার নিয়ামত ছিল। যারা শুহাদায়ে কেরাম ছিলেন, যারা এখন হচ্ছে ভবিষ্যতে হবে, সবার উপর আল্লাহ তাআলার নিয়ামত আছে, সবাই সিরাতাল মুস্তাকিমের উপর আছে। এরপরে যারা সালিহিন নেককার এরাও
শিক্ষা দিচ্ছেন এই চার শ্রেণীর মানুষ যে সকল নিয়ামত পেয়েছে তোমরা ওই চার শ্রেণীর মানুষের নিয়ামত আল্লাহ তাআলার কাছে চাও। আর এই চার শ্রেণীর মানুষ যে নিয়ামত তারা পেয়েছে গুরুত্বপূর্ণ সেটা হলো সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ তথা আপনি আল্লাহ তাআলার পরিচয় কিভাবে লাভ করা যায় এটা তারা সবাই চেয়েছে পেয়েছে। এরপর আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন এই যে চার শ্রেণীর মানুষের কথা বললাম এরপরে কাদের থেকে তোমরা বিরত থাকবা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আল্লাহ তাআলার রাগ রয়েছে, ক্রোধ রয়েছে এমন ব্যক্তিদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না। কাদের উপর আল্লাহ তাআলার রাগ রয়েছে, ক্রোধ রয়েছে এই অংশ দ্বারা মুফাসসিরিন কিরামের ব্যাখ্যা করেন এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি কারা, ইহুদিদের উপর কি রয়েছে আল্লাহ তাআলা রাগ ক্রোধ রয়েছে, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট এই অংশ দ্বারা উদ্দেশ্য হলো মুশরিকরা। কারা উদ্দেশ্য? মুশরিকরা। তারা গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর আপনার রাগ রয়েছে, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট গোমরাহ এদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না, তথা ইহুদি খ্রিস্টানদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না। আর আমরা দৌড়াচ্ছি ইহুদি খ্রিস্টান আমাদেরকে যে পথ বাতলিয়ে দিচ্ছে ওই পথের দিকে আমরা যাচ্ছি, অথচ প্রতিনিয়ত আমাদের মধ্যে পড়তেছি আল্লাহ আপনি ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন। প্যারে হাজরিন, তাহলে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগ। অর্ধেক নিজের জন্য রেখেছেন, বাকি অর্ধেক বান্দার জন্য রেখে দিয়েছেন। আর সূরাতুল ফাতিহার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে, চাওয়ার পদ্ধতি কি। তো আমরা যখন মুনাজাত করব মুনাজাতের শুরুতে প্রথমত আল্লাহ তাআলার প্রশংসা করা। কি করা বলেন? আল্লাহ তাআলার প্রশংসা করা। হাত তুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এভাবে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, এরপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, এরপরে গিয়ে বান্দা আল্লাহর কাছে নিজের যে অপারগতা রয়েছে, নিজের যে ত্রুটি রয়েছে তথা নিজেকে ছোট করে আল্লাহর কাছে পেশ করা, নিজেকে একেবারে ছোট বানায় আল্লাহর কাছে পেশ করা, নিজের গুনাহগুলোকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরা। এরপর যখন আল্লাহ তাআলার সামনে নিজেকে একেবারে সম্পূর্ণ ছোট বানায় ফেলা যায় তারপরে কি আল্লাহ তাআলার কাছে চাওয়া, আয় আল্লাহ আমি যে গুনাহ করে ফেলেছি, আমি যে অপরাধ করে ফেলেছি, আমার গুনাহের শেষ নাই, আমি স্বীকার করতেছি আমি অপরাধী, আমি জাহান্নামী, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমার যাবতীয় প্রয়োজনগুলো পূরণ করে দেন। এভাবে কি করা? আল্লাহর কাছে নিজের প্রয়োজনগুলো পেশ করা। এটাই আমাদেরকে সূরাতুল ফাতিহা শিক্ষা দেয়। তো বলতেছিলাম সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে। আর হাদিসের মধ্যে বর্ণিত আছে হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নামাজ পড়তেছিলেন, এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়েছেন। ডাকটার পর তিনি আর আসলেন না, না এসে নামাজ পড়তেছেন। নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাকে ডাক দিয়েছি, তুমি কেন আসো নাই? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, আমি তো নামাজ পড়তেছিলাম এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তুমি কি এই আয়াতে কারিমা শোনো নাই যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদাররা যখন আল্লাহ আল্লাহর রাসূল তোমাদেরকে ডাক দেয় তখন তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। তথা নবী যেহেতু ডাক দিয়েছেন আমার জন্য উচিত ছিল নামাজ ছেড়ে দিয়ে আমার কাছে হওয়া, উপস্থিত হওয়া। এই যে তুমি কাজটা করলে এটা আয়াতের খেলাফ করলে,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আমি তোমাকে কোরআনের মধ্যে শ্রেষ্ঠ একটা সূরার কথা বলবো। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটার নাম কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া সূরাতুল ফাতিহা, সেটা হলো সূরাতুল ফাতিহা, শ্রেষ্ঠ একটা সূরা। তার প্রিয় হাজির, আজকে আমরা সূরাতুল ফাতিহার ফজিলত শুনলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সূরাতুল ফাতিহার শাব্দিক অর্থ এবং পাশাপাশি এর ব্যাখ্যা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আখিরাত আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করেন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার হুকুম অনুসারে নামাজ জামাতের সহিত আদায় করার পরে আপনার কিছু বান্দাদেরকে নিয়ে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করলাম। আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে আপনি আমাদের ইবাদতটুকু কবুল করে নেন। আয় আল্লাহ, সওয়াবগুলো কোটি গুণ বাড়ায়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। খাস করে আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ, যারা অন্ধকার কবরে ঢুকে আছে তাদের রূহের মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা দান করেন। আমাদের পরিবারে যারা অসুস্থ সবাইকে শিফা দান করেন। আয় আল্লাহ, আমাদের যাবতীয় প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, কনাআতের জিন্দেগি দান করেন, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন, আপনার রিজামতের জিন্দেগি দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসাকে কবুল করে নেন। মসজিদ মাদ্রাসার যাবতীয় প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। যারা খেদমত করে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা খেদমত করতেছেন সবার খেদমতকে কবুল করে নেন।